আমরা হলাম ভাড়াটিয়া, মালিককে আরো জোরে বলেন মালিককে। এখন আমি যদি নিজে মালিক সাজি অথবা আল্লাহর সিদ্ধান্তের উপরে যদি কোনো সিদ্ধান্ত নেই, বাড়িওয়ালা ছাড় দিবেনি? ওই কথা কয় না, বাড়িওয়ালা তো ছাড় দিবে না, বরং উল্টা পাল্টা করলে ঘাড়ে ধাক্কা দিয়া বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে। কথা কন, উল্টা পাল্টা করলে ল্যাংড়া মশা নাকির ভিতরে ঢুকাইয়া জুতা পিটান কইরা পৃথিবী থেকে বিদায় দেয়। আরো আস্তে কন, কথা কন না গা তো ঠিক তো আস্তে কইলেন গা, ভয় আছে কথা কয় না, কষ্ট হচ্ছে আপনাদের, আমি ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, তাও কয় বেলি জি না, তো জি কোনটা চলবে? মাহফিল চলবে কতক্ষণ? হ্যাঁ, সারা রাত, সারা রাত। এই কে কে রাজি আছে না তুডান? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমার সময় শেষ। যাই হোক, আপনাদের সারা রাত ওয়াজ শোনার সব আল্লাহ দিবেন, আমিন কোন। এক নাম্বার কথা, কবুল করুক, আমিন কোন। আরো জোরে বলেন আমিন। এবার বলেন, বাড়িওয়ালাকে, মালিককে, আমরা কারা? উল্টা পাল্টা করলে আল্লাহ ল্যাংড়া মশা নাকির ভিতরে ঢুকাইয়া জুতা পিটান দিয়া পৃথিবী থেকে বিদায় দেয়। বলেন মালিকের ক্ষমতা আছে না নাই? ভাড়াটিয়া যদি উল্টা পাল্টা করে, আমার আল্লাহ ডাক দেয়া বলে, শুনো, বঙ্গোপসাগর নয়, লোহিত সাগরের তলদেশে নিয়ে আমি আল্লাহ পানির নিচে চাপা দিয়া মারি। কথা কোন ঠিক কিনা? উল্টা পাল্টা করলে পড়ে গোষ্ঠী সহ তারপরে আমি বিদেশে পাঠাই। কথা কোন ঠিক কিনা? এরে দুনিয়ার মুসলমান, বাড়িওয়ালা বাড়িওয়ালাই থাকে, ভাড়াটিয়া কোনোদিন বাড়িওয়ালা হতে পারে? জোরে বলেন ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? কোরআনে ক্ষমতার কথা আছে না নাই? রাজত্বের কথা আছে না নাই? আমরা এগুলা কইলেই তো আপনারা আমাদেরকে মৌলবাদী বলেন, জঙ্গিবাদী বলেন, যুদ্ধ অপরাধী বলেন। কথা বলেন ঠিক না? কোরআনের কথা কইলেই পরে আপনাদের শরীরে চুলকানি আরম্ভ হয়ে যায়, অথচ আমার আল্লাহ নিজেই রাজনীতির কথা কোরআনে বলেছে। কথা কোন ঠিক না? ছোট্ট একটা উদাহরণ দেই। দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম তো আপনারা শুনছেন। এই উদাহরণটা দিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। মুসলমান, অনেক লম্বা আলোচনা, এই আয়াতের উপরে আলোচনা করলে রাত শেষ হয়ে যাবে। এ মুসলমান, হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদেরকে বললেন, শুনো, তোমরা যদি আল্লাহর পথে না আসো, কালিমার পথে না আসো, ইসলামের পথে না আসো, আমার আল্লাহ তোমাদের অপরাধের কারণে জালিম সরকার তোমাদের উপরে চাপাইয়া দিবে, যার কারণে জালিম সরকার তোমাদের উপরে অত্যাচার শুরু করে দিবে, তোমরা সহ্য করতে পারবে না। দানিয়াল যখন এই কথাগুলো মাঠে ময়দানে বলেছিল, তখন এলাকার মানুষগুলো বলছে, মোল্লার দূর মসজিদ পর্যন্ত, মোল্লা খালি মিম্বরের মধ্যে বইলে এগুলা কয়, আর কোনো কথা নাই। আমরা এগুলা মসজিদে কইলি তুমি চাকরি সহ টান দিছি। কথা কয় না, জোরে কন। মসজিদের মিম্বারে কথাগুলো কইলে আমগো চাকরি নাই। হক কথা কইলেই পরে আপনাকে চেহারা মলিন হয়ে যাইতো। সুদের বিরুদ্ধে কথা কইলে সভাপতির গায়ে লাগতো, ঘুষের বিরুদ্ধে কথা কইলে সেক্রেটারির গায়ে আগুন জ্বলতো। কথা বলেন। যার কারণে কত ইমামের চাকরি চলে গেছে। বলেন দেখি, ইমামরা আছে তারা নাই? কথা কয় না। ইমামরা আছে না নাই? মসজিদও আছে না নাই? তারা কই গেছে? আমার বন্ধুরা, আমার বাবারা, খুব গভীর মনোযোগ। সূরাতুল মুলক থেকে শিক্ষা নাও মিয়া। বলেন বাড়িওয়ালাকে, আরো জোরে বলেন মালিককে। দানিয়াল পয়গম্বর ডাক দেয়া বলতেছে, শোনো, জগতের মধ্যে আমার কথাগুলো তোমরা শোনো, আমার কথা শুনে তোমরা ইসলামের দিকে আসো। যদি না আসো, তাহলে তোমাদের উপরে আল্লাহ জালিম সরকার চাপিয়ে দিবে। তারা বলতেছে, আহারে এগুলার বইলেন না, আমরা আপনার কথা শুনতে রাজি নাই। বেশি কথা কইলে যুদ্ধ অপরাধীর মামলা দিয়া জেলখানায় ঢুকাই দিমু। দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ হয়ে গেল। তারা যেভাবে ইচ্ছা এইভাবে চলতেছে। মুসলমান,
দুনিয়ার জিন্দেগিতে আমার আল্লাহ তাদের জন্য জালিম বাদশা চাপাইয়া দিল বখতে নসরকে। পৃথিবীতে 4 জন বাদশা তাম পৃথিবীটা শাসন করেছে, 2 জন ইমানদার আর 2 জন হলো বেঈমান। এরে দুনিয়ার মুসলমান, 2 জন বেঈমানের মধ্যে একজন হলো বখতে নসর। দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের জন্য আল্লাহ চাপিয়ে দিলেন। এবার এই বখতে নসর তার রাজত্বটাকে প্রতিষ্ঠিত করার জন্য, তার ক্ষমতাটাকে প্রতিষ্ঠিত করার জন্য এক এক করে 70,000 আলেম ওলামা, 70,000 ঈমানওয়ালা মুসলমানদেরকে জেলখানার ভিতরে ঢুকাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? কত হাজার? 70,000। জোরে জোরে বলেন কত হাজার? জেলখানায় গ্রেফতার হয়ে জেলখানার বন্দি জীবন কাটানো এটা আমগর নতুন কিছু না মিয়া, কথা বুঝেন নাই? এই জন্য আমরা এগুলোর ভয় পাই। কত হাজার ঢুকাইছে? 70,000 ঢুকাইছে জেলখানার ভিতরে। এবার 70,000 যাইয়া দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম র ঢুকাইছে। কথা বুঝেন নাই? সবাই প্রত্যেকে জেলখানার ভিতরে যাইয়া দানিয়াল পয়গম্বরের কাছে যাইয়া বলতেছে, দানিয়াল কি হইতে কি হয়ে গেল কিছুই তো বুঝলাম না। দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, উম্মত রে, রে আমার কওমের লোকেরা, এতদিন তোদেরকে বুঝাইছি, তোরা আমাদের জঙ্গিবাদী বলে তোকমা দিলি, আমাকে তোরা মৌলবাদী বলে গালি দিলি, আমাকে তোরা যুদ্ধ অপরাধী বলেছিলি। এখন দেখো আমার কথাই তো ঠিক হইছে। কথা কোন ঠিক কিনা? কয় হাজার? 70,000। জোরে বলেন কয় হাজার? 70,000 নেতা কর্মীকে গ্রেফতার করে তারপরে জেলখানার ভিতরে ঢুকাইছে। এবার চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলতেছে, দানিয়াল মুক্তির উপায় কি বলে দাও। দানিয়াল পয়গম্বর ডাক দেয়া বলে, আমার কাছে নয়, চোখের পানি ছেড়ে বলতে হবে কার কাছে? মালিকের কাছে কও, ভাড়াটিয়ার কাছে কইয়া লাভ নাই। ওরে কথা বলেন, বলেন মালিককে? মালিকের কাছে বলো, বাড়িওয়ালার কাছে বলো, ভাড়াটিয়ার কাছে বলে লাভ নাই। বলে যে কোন ভাষায় বলবো? বলে যে বলো তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে বলো আর মাপ চাও, আল্লাহ যা করছি আর করতাম না, দেখো আল্লাহর মায়া হয় কিনা। এবার 70,000 টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা একসাথে তাহাজ্জুদের সিজদার মধ্যে পড়ে কান্না করতে শুরু করেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, মজলুমের চোখের পানি আমি আল্লাহ কবুল করে নেই। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন মজলুমের চোখের পানি আল্লাহ কবুল করে কি করে না? না হয় ঢুকাইছে মোল্লাদেরকে, দাড়িওয়ালা, টুপিওয়ালাদেরকে ইসলাম দমানোর জন্য। এখন জেলখানার ভিতরে যাইয়া মোল্লারা জ্যাক লাগাইছে কার লগে? আল্লাহর সাথে। আরে কথা কয় না, কার লগে? এই চোখের পানি আল্লাহ কবুল করছে কি করে নাই? এমন কবুল করা করছে, মোল্লারা আছে এখন নাই। না, আপা নাই। আমরা ফলাই না, আমি কইেন না। এ দুনিয়ার মুসলমান, জগতের মধ্যে হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম নেটওয়ার্ক লাগাইলেন কার সাথে? অনেক লম্বা কথা বন্ধু। 70,000 টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা তাহাজ্জুদের সিজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহকে আমি সব দেখতেছি, তোদেরকে একটু সোজা করার জন্য জেলখানার ভিতরে ঢুকাইছি, বক্তে নসরকে তোদের জন্য চাপাইয়া দিছে। এবার অনেক দিন কান্না করার পরে 70,000 নেতা কর্মী আসছে। আল্লাহু আকবার কোন? এরে দানিয়াল, আল্লাহর কাছে একটু খুলে বলো, আল্লাহর কাছে একটু বলো, তুমি তো পয়গম্বর, তুমি বললে পরে আল্লাহ আমাদের জন্য একটা ব্যবস্থা করে দিবে। দানিয়াল পয়গম্বর কয়, আজকে রাতে আইসো, তাহাজ্জুদের নামাজ পড়ে সবাই আমার সামনে আসবা, আমরা একসাথে আল্লাহর একটা ডাক দেব। আল্লাহু আকবার কোন? এত আস্তে কইলে আর এগো ঘুম ভাঙবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। দানিয়াল পয়গম্বর ডাক দেয়া বলে, একসাথে আল্লাহকে ডাক দেব। বলে যে আচ্ছা, এই দিকে রাতের অন্ধকারে বক্তে নসর কি যেন ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখতেছে, আমি জানতে চাই বক্তে নসরকে স্বপ্নটা দেখাইতেছে কে? আরো জোরে বলেন কে? আল্লাহু আকবার বলে একসাথে 70,000 ঈমানওয়ালা মানুষ যখন তাকবীর দিয়েছে, পুরা মাটির মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের মধ্যে একটা জোশ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বক্তে নসরের ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে সে পাগল হয়ে গেছে।
পরিবারের সবাইকে জাগাইল। পরের দিন সকালবেলা এমপি মন্ত্রী যারা আছে, আলেম ওলামা যারা আছে, স্বপ্নের ব্যাখ্যা দানকারী যারা আছে, সবাইকে ডাকলো। ডাকার পরে এবার বক্তে নসর ডাক দেয়া বলতেছে, শুনো, আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নের ব্যাখ্যা তোমাদেরকে বলা লাগবে। আচ্ছা ঠিক আছে, আমরা বলবো, আগে আপনি স্বপ্নের কথা বলেন। স্বপ্নটা তো আমার মনে নাই, স্বপ্নের কথাটাও তোমাদেরকে বলা লাগবে। ওরে কথা কয় না, ঠিক। স্বপ্নের ব্যাখ্যা তো বলবা, আমি যে কি স্বপ্ন দেখছি এটা আমার মনে নাই, তোমরা এটা বলা লাগবে। বুঝেন নাই? আমি যে কি স্বপ্ন দেখছি গত রাত্রে আপনারা জানেন মনে হয়, আপনাকে সাউন্ডে বোঝা যায় আপনারা জানেন। আর বক্তে নসর কি স্বপ্ন দেখছে এটা কি তার নিজের বউ তো জানতো না, ফাঁসে শুয়ে রয়েছে যে তার বউ জানবেনি। স্বপ্নের ব্যাখ্যাও বলা লাগবে, স্বপ্নটাও বলা লাগবে। কয় আমরা তো পারতাম না। কয় না পারলে 1 সপ্তাহ সময় দিলাম, 1 সপ্তাহের ভিতরে স্বপ্নের ব্যাখ্যা না বললে, স্বপ্নের কথাটা না বলতে পারলে একটারও কল্লা থাকতো না। কথা বুঝেন নাই? আর স্বপ্নের ব্যাখ্যা তিনি ব্যাখ্যা বলতে পারবেন, কিন্তু স্বপ্নটা তো বলাটা সহজ না। সহজ? বন্ধুরা আমার, বাবারা, দানিয়েল পয়গম্বরের কানে চলে গেল, পৃথিবীর কেউ স্বপ্নের কথা বলতে পারবে না। জগতের মধ্যে দানিয়েল পয়গম্বর কয়, আমি বলতে পারবো। সুবহানাল্লাহ। কোন তোমরা আমাকে বাদশার কাছে নিয়ে যাও, আমি বাদশার স্বপ্নের কথা বলে দিতে পারবো। বলে যে তাই নাকি? বলে যে হ্যাঁ। এরে দুনিয়ার মুসলমান, এবার তার কওমের লোকেরা বলতেছে, তুমি পাগলামি করো না। বলতেছে, লা তাখাফা আলাইয়া ইন্নালি রব্বাহ, আমার একজন রব আছে, তোরা ভয় করিস না। আমার রব, আমি যা চাই আমার রব আমার এটা জানাইয়া দেয়। সুবহানাল্লাহ। কোন বলেন, মালিক জানাইয়া দেয় কিনা? তোরা ভয় করিস না। গেল ওখানে বাঘের মতো, এখানে মাথা নত করে ঢুকতে হয়, মাথা নিচু করে ঢুকতে হয়। দানিয়েল মাথা উঁচু করে ঢুকলে বক্তে নসর বলতেছে, কিরে বেটা, তুই কি জানিস না যে এখানে মাথা নত করে ঢুকা লাগে? কয়, আমার যেই আল্লাহ তোর স্বপ্নের কথা আমাকে জানাইয়া দিছে, ওই আল্লাহর নির্দেশ, তাকে ছাড়া আর কারোর সামনে যেন মাথা নত না করি। যদি করি তাইলে স্বপ্নের কথাটা ভুলাইয়া দিবে। কয়, তাইলে আর দরকার নাই। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন না, আল্লাহু আকবার। বলে যে তাইলে আমি কি স্বপ্নে দেখছি এটা বলে দাও। বলে যে শর্ত আছে 3টা। বলেন কয়টা? 3টা। 1 নাম্বার শর্ত হলো, এই চেয়ার ছেড়ে বসতে হবে তোমাকে, নিচে আমাকে চেয়ারে বসা লাগবে। ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবারে বক্তে নসর কই, ঠিক আছে আমি চেয়ার ছেড়ে দিলাম, তুমি বসো। বলে যে বসতে হবে আমার পায়ের সামনে। সুবহানাল্লাহ। কোন আরো জোরে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় শর্ত হলো, আমার পা বরাবর বসা লাগবে। স্রোতে হাঁটু ভাঁজ করে বসো, আর আমি সিংহাসনের মধ্যে বসলাম। বলেন ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? 3 নম্বর শর্ত হলো, আমার 70,000 নেতা কর্মীকে উদ্ধার করা লাগবে, জেলখানা থেকে মুক্তি দেওয়া লাগবে। আল্লাহু আকবার। আরে নেতা হইলে তো এমন নেতাই দরকার যে তার কর্মীদের কথা চিন্তা করে। কথা বলেন ঠিক কিনা? আর আমি যদি হেলিকপ্টারে করে চলে যাই, আর আমার এত হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী, তারা কই যাইবে? এই চিন্তা করলে তো আর নেতা হওয়া যায়? আমরা এমন নেতার অনুসরণ করব যে আমারে থুইয়া দুনিয়া তো দূরের কথা, আখেরাতেও যাবে না। কথা বলেন ঠিক কিনা? নেতাই যদি খালি নিজের জান বাঁচানোর জন্য দৌড়ায়, তো কর্মীরা কি করবে? কর্মীরা কোথায় যাবে? বলে যে আমার 70,000 নেতা কর্মী মুক্তি দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। খান বলে যে যাও, 70,000 নেতা কর্মী মুক্তি দিয়ে দিলাম। এবার বলতেছে, অনেক লম্বা কথা, আমি ছোট্ট করে, তুমি স্বপ্ন দেখেছো একটা দানব, যার পাও নিচে মাথা উপরে আসমানে, এই দানবটার মাথার উপরে একটা আগুনের গোলক এসে তাকে ধ্বংস করে দিয়েছে। বলে যে এই গোলকটা কি, ব্যাখ্যাটা কি? বলে যে তোমাদের এই অত্যাচারীর মসনদকে ভেঙে চূর্ণচার করার জন্য, এই অত্যাচারীর এই মিনারটাকে ধূলিসাৎ করার জন্য পৃথিবীতে একজন পয়গম্বর আসতেছে, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ওই যে আগুনের কোন গুলুক দেখেছো, এটা হলো ইসলাম, এটা পরিচালক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আসতেছে, আসার পরে তোমাদের মতোই অত্যাচারী শাসকদের সব অত্যাচারের মসনদ ভেঙে গুড়িয়ে তছনছ করে দিয়ে পৃথিবীর জমিনের সাথে ধূলিসাৎ করে দেওয়া হবে। চিৎকার করে কোন আল্লাহু আকবার। বক্তে নসর কয়, হ্যাঁ সব ঠিক কইছস। আল্লাহু আকবার কোন না। এবার বলেন, আমি যে জিনিসটা বুঝাইতে চাইলাম, মালিকানা চাবি কার হাতে?
জোরে বলেন চাবি কার হাতে? এবং আল্লাহ যে চেয়ারে বসাইতে পারে টুপিওয়ালারে, তার পায়ের সামনে বসাইতে পারে, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। মাদ্রাসার জন্য আমি একটু হাত পাতলাম আপনাদের কাছে।